বাড়িতে মেহমান আসবে শুনলেই কেন জানি ঘরটা একটু বেশি আপন আপন লাগে। তাই আজকে মেহমানদের জন্য নিজের সাধ্য অনুযায়ী ছোট্ট কিছু আয়োজন করলাম। কি কি রান্না করলাম, কিভাবে সবকিছু গুছিয়ে নিলাম, চলুন আজকের ভিডিওতে আপনাদেরও দেখাই। আয়োজন হয়তো খুব বড় না, কিন্তু আপন মানুষগুলোর জন্য ভালোবাসাটা একদম মন থেকে। শেষ পর্যন্ত থাকবেন কিন্তু, কারণ মেহমানের জন্য আজকের আয়োজনটা কেমন হলো সেটা আপনাদের দেখাতেই হবে। আজকের আমাদের বাড়িতে মেহমান আসছে, আর মেহমান আসবে মানেই তো ঘরে একটা আলাদা রকমের ব্যস্ততার আনন্দ। সকাল থেকেই ভাবছিলাম মেহমানদের জন্য কি কি আয়োজন করা যায়। খুব বেশি কিছু না, নিজের সাধ্য মতো যতটুকু পারি সুন্দর করে সবকিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রথমে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিলাম, তারপর এক এক করে মেহমানদের জন্য রান্নার আয়োজন শুরু করলাম। কোনো কিছু যেন বাদ না পড়ে সেই দিকেও একটু খেয়াল রাখতে হলো। আসলে মেহমান আসলে শুধু রান্না বান্না করলেই তো আর হয় না, ঘরটাকেও একটু সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তাই ঘরের জিনিসপত্র গুছিয়ে রান্নার প্রস্তুতি নিয়ে সবকিছু একসাথে সামলানোর চেষ্টা করলাম। আজকের আয়োজনটা হয়তো খুব রাজকীয় কিছু ছিল না, কিন্তু একটা কথা সত্যি, আপন মানুষদের জন্য ভালোবাসা দিয়ে করা ছোট্ট আয়োজন অনেক বড় আনন্দের। মেহমানদের জন্য কি কি রান্না হলো, কিভাবে সবকিছু সাজালাম, সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারাও কিন্তু বলবেন আপনাদের বাড়িতে মেহমান আসলে প্রথমে কি রান্না করেন। আর একটা কথা, মেহমান আসার আগে বাড়ির ব্যস্ততা যতই থাকুক, মেহমান চলে যাওয়ার পর মনে হয় আহা, সময়টা যদি আরেকটু থাকতো। তাই আজকের এই ছোট্ট আয়োজনের প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা আর উৎসাহই আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আল্লাহ হাফেজ।